Hi everyone, কেমন আছো তোমরা? Your girls is back with a brand new video. So welcome back to the channel, welcome back to the new video. In this video, I'll be sharing my curly hair care routine, how I maintain the curls, how I'm holding the curls, all the tips and tricks I'll be sharing. So please keep on watching. The very first step is hair oiling. Hair oiling is very essential for the curly hairs because curly hairs generally একটু dry and frizzy হয়ে থাকে। তার জন্য হেয়ার অয়েলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমি ফার্স্টে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি এখানে চুলটাকে। ফার্স্টে তোমরা রুটস থেকে শুরু করবে না ডিট্যাঙ্গেলিং করা, এন্ড থেকে শুরু করবে এবং আস্তে আস্তে রুটসের দিকে এগোবে এবং চেষ্টা করবে যাতে অয়েলটা তোমরা তোমাদের স্ক্যাল্পেই লাগাও, আর এক্সট্রা যেটা থাকবে হাতে সেটা কিন্তু তোমরা তোমাদের লেন্থে লাগাবে। দেন আমি অয়েলটাকে খুব ভালো করে ম্যাসাজ করছি আর স্ক্যাল্পে আমার ফিঙ্গার টিপের সাহায্যে। দেন এটাকে বার্ন করে আমি রেখে দেবো ফর দ্য 30 মিনিটস। 30 মিনিটস পরে তোমরা তোমাদের হেয়ার টাইপ অনুযায়ী একটা কোনো মাইল্ড শ্যাম্পু নেবে। আমি এখানে একটা কার্লিং শ্যাম্পু কন্ডিশনার কিনেছি। তোমরা যদি এর লিঙ্ক চাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আমি পুরো চুলে শ্যাম্পু ইউজ করি না, শুধু স্ক্যাল্পেই করি। দেন হেয়ার লেন্থে বাকি প্রোডাক্টটা অটোমেটিক্যালি চলে আসে। হেয়ার কন্ডিশনারের জন্য আমি সেম রেঞ্জে ইউজ করেছি। হেয়ার কন্ডিশনারের জন্য আমি সেকশন করে নিয়েছি দুটো, এবং তারপর দুটো সেকশনে খুব ভালো করে লেন্থে অ্যাপ্লাই করেছি। ডোন্ট ইউজ ইট অন ইয়োর স্ক্যাল্প। দেন খুব ভালো করে ম্যাসাজ করে আমি এটাকে রেখে দেবো ফর 15 মিনিটস। তোমরা আরও কম সময়ের জন্য রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু ডিপ কন্ডিশনিং হবে না। কন্ডিশনারটা ধোয়ার সময় আমি এরকম স্ক্রাঞ্চিস করছি, এতে কিন্তু খুব ভালো কার্লস আসে। আমি এখানে আমার এক্সেস যে ওয়াটারটা ছিল সেটাকেও ধুয়ে নিয়েছি। তারপর আমি ইউজ করে নেব এখানে লিভ-ইন কন্ডিশন ফ্রম সুগারবু কোম্পানি। আমি আরও অনেকগুলো অপশানস দেওয়ার চেষ্টা করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কিনে নিতে পারো। লিভ-ইন কন্ডিশনারটাকেও খুব ভালো করে আমি আমার হেয়ার লেন্থ অ্যান্ড রুটসে অ্যাপ্লাই করে নেব। দেনও খুব ভালো করে যেমন স্ক্রাঞ্চিস করে সেরকমভাবে করে নেব। এতে খুব সুন্দর হেলদি একটা কার্লস আসে। তোমরা দেখতেই পাবে যখন হেয়ারটা ড্রাই হয়ে যাবে। এই যে এখানে এটা খুব হালতো হাতে করবে, যাতে খুব হার্ডলি করবে না, এতে কিন্তু খুব ফ্রিজি হয়ে যাবে কার্লস। খুব আলতো হাতে এটা করবে। দেন এই যে চুলটাকে আমি ড্রাই আউটের জন্য রেখে দেবো। এবার যখন একদম পুরো ফ্রেশ হয়ে নেবে, তারপরে চুলটা থেকে যখন এক্সেস ওয়াটারটা অনেকটা শুকিয়ে যাবে, তখন আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখানে সিরাম। তোমরা এক্সট্রা কেয়ারের জন্য জেলও অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে এখন জেলটা নেই বলে আমি জেল ইউজ করিনি। সিরামটা পুরো চুলে খুব আলতোভাবে রেখে দিয়েছি। চেষ্টা করবে যাতে এই কার্লসগুলো যেন ব্রেকআউট না হয়ে যায়। এনিওয়েজ, চলো আমার চুলটা ড্রাই আউটের পালা। ড্রাই আউট হয়ে গেলে তোমাদের জন্য ফাইনাল লুক নিয়ে আসছি। ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক গাইজ। কেমন লাগছে তোমাদের আজকে আমার কার্লসটা অবশ্যই আমাকে লিখে জানিও। এনিওয়েজ, চলো তোমাদের সাথে এবার কিছু টিপস শেয়ার করে নিই। ডোন্ট কোম্ব ইয়োর হেয়ার, বিকজ এই যে কার্লসগুলো ক্রিয়েট হয়েছে এগুলো কিন্তু আদারওয়াইজ একদম ব্রেক হয়ে যাবে। আর স্ক্রাঞ্চেস তখনই করবে যখন কিন্তু তোমাদের চুল অনেক ওয়াটার হোল্ড করবে। ড্রাই হেয়ারে একদমই স্ক্রাঞ্চেস করবে না, তাহলে কিন্তু খুব ফ্রিজি হয়ে যাবে হেয়ারটা। এনিওয়েজ, আজকে ভিডিও বাস এটুকুই। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন সবাই ভালো থাকো।